কি তরকারি কাটছেন আজকে? গাজর আলু বিনসের তরকারি হবে। বসি। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, রোজের মতো আজও সকালবেলা রান্নাঘরে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর আজকে গাজর আলু বিনসের একটা জলখাবারের তরকারি হবে, আর ডাল ভাজা এগুলো তো হয়, আর মাছটা হবে বেলায়, যেটা শাশুড়ি মা করবে। তো দেখো, আলুটা আমি একদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে গাজর আলু বিনসটাও আমি ভাজতে দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখো প্রেশার করছে, আলুটাও সেদ্ধ আমার হয়ে গেছে, আর এই বিনস আলু গাজরটাও আমার সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি এই বিনস আলু গাজরটা এবার নামিয়ে নেবো, ওগুলো ভাজা হয়ে গেছে। তো এরপর আমি রুটিটা করে তারপর আমি তরকারিটা বসিয়ে দেবো। আর সকালবেলা এক এক দিনে অনেক রান্না থাকে, আবার এক এক দিনে রান্নাটা একটু কমই থাকে। তবে আজকে রান্নাটা কমই ছিল, আজকে রুটিটাও মোটামুটি কম ছিল। তো দেখো, তরকারিটা বসাবো বলে আমি টমেটোটা কেটে নিচ্ছি। আর এই সময় টমেটোগুলো বেশ খুব ভালো আসে, শীতের টমেটো। আর দেখো, তরকারিটা আমি বসিয়ে দিলাম। প্রথমে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে যেমন এমনি তরকারি বসাই সেরমভাবেই। আর টমেটোটাও আমি দিয়ে দিলাম। তবে এই কড়াইতে কালকে একটা কিছু ভাজা হয়েছিল, সেই তেলটা একটু কালো হয়েছিল, তো ওর মধ্যেই বসিয়ে দিলাম। তেলের মধ্যে নুন হলুদ দিলাম। আর দেখো, আলু সেদ্ধটা আমি প্রেশার কুকার থেকে বের করে রাখলাম। এবার দেখো, এই ফোড়নের মধ্যে এবার আমি এই আলু সেদ্ধগুলো দিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদ, আর দিয়েছিলাম অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, একটু রঙের জন্য দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু চিনি দিয়েছিলাম। আর যে ভেজিটেবলগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। আর কি কালারফুল লাগছে দেখো। হবে না, বিকেলে অনেক রুটি হবে বলুন, সবাই রুটি খাবে তাই তো? বিকেলে বিকেলে আজকে সবার রুটি, সকালে কম। আপনি রুটিগুলো বেলুন, আমি সেঁকে নিচ্ছি। আর দেখো, রোজের মতো রুটিগুলো আমি সেঁকে নিলাম। তবে আজকের রুটি কিন্তু অনেকটাই কম হয়েছিল। আর দেখো, রুটিগুলো কি সুন্দর ফুলেছে, প্রত্যেকটা রুটি সুন্দর ফুলেছে। আর রুটিগুলো খুব নরম হয়। আর সকালবেলা আমাদের সবাই মোটামুটি রুটি খায়। আর এদিকে দেখো, তরকারিটাও হয়ে গেছে। আমি একটু কাঁচা তেল দিয়ে তরকারিটা নামিয়ে দিলাম। এবার তরকারিটা আমি গ্যাস থেকে নামিয়ে একটা থালায় ঢেলে দিলাম। এবার তরকারিটা না ঠান্ডা হলে আমি কাউকে টিফিনে দিতে পারবো না, তাই জন্য তরকারিটা আমি তাড়াতাড়ি ঢেলে দিলাম। আর এদিকে আমার ডালের সঙ্গে আলু ভাজা হবে। আলু ভাজাটা আমি বসিয়ে দিলাম, কড়াইতে তেল গরম করে আলু ভাজা বসিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদ দিয়েছিলাম, আর নুন দিয়ে আলু ভাজাটাও ঢাকা দিয়ে তাড়াতাড়ি করে নিলাম। এরপর ওর জন্য আবার ডিমের অমলেটও ভাজতে হবে। দেখো, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটু আলুটা তুলে রাখলাম, তেলটা যাতে ঝরে যায় একটু। আর এদিকে দেখো, ডিমের অমলেটটা আমার ভাজা হয়ে গেছে। আজ বাপি টিফিনে নিয়েছিল এই আলু গাজর বিনসের তরকারি। এই তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, শীতের সবজি সব কিছুই ভালো লাগে। এই ফুলকপি এর মধ্যে আজকে আমি দিইনি। এবার আলু গাজর বিনস দিয়ে তরকারিটা করা হয়েছিল, খারাপ লাগছিল না, কিন্তু তরকারিটা ভালোই হয়েছিল। তো আজকে টিফিনে ছিল রুটি, আলু গাজর বিনসের তরকারি, আর ডিমের অমলেট। এই ছিল আজকের টিফিন। খেতে দিয়ে দিয়েছে তোমাকে? শাক ভাজা। থাইরয়েডে মা জানে না বোধহয়, থাইরয়েডে খাওয়া যায় না। বাঁধাকপি তো খান না আপনি? কটার সময় ট্রেন আসে গো? টাইম তো 7:40 টাইম। আসবে কটায়?